हाँ नेपाली हो तपाईँ। आई एम नॉट नेपाली, आई एम फ्रॉम बांग्लादेश। नहीं नेपाली हो तपाईँ। আমার চেহারা দেখে উনি বলতেছে যে আমি নাকি নেপালি, আসলে আমি বাংলাদেশ থেকে এসেছি, আই এম ফ্রম বাংলাদেশ। নেপালিদের পাহাড়ি জীবনযাপন যেন পুরো পৃথিবী থেকে ভিন্ন। পাহাড় কেটে কেটে তৈরি করা ঘরবাড়ির দিকে তাকালে এক নিমিষেই মনটা জুড়িয়ে যায়। এই যে দেখেন একজন মহিলা, উনি আমাদেরকে পানি দিচ্ছেন। হাউ মাচ? 25 আজকে আমরা যাচ্ছি নেপালের পাহাড়ি অঞ্চল নাগারকুট ভ্রমণে, যেখান থেকে আমরা নেপালের পাহাড়িদের জীবনযাপন খুব কাছ থেকে দেখতে পারবো। কি সুন্দর দেখেন, গাছের নিচে বাতাসের মধ্যে বসে আছেন এবং দেখুন যে তাদের জীবনযাপন। এখানে দেখেন যে পাহাড়ের মধ্যে পাহাড় কেটে কেটে কত সুন্দর বাসাবাড়ি তৈরি করা হয়েছে এবং এই যে দেখেন এই সাইড দিয়ে কিন্তু আরেকটা রাস্তা চলে গেছে। ভাই দেখেন এই ব্রিজটাকে আসলে কিভাবে আটকানো হয়েছে, সাইডে দিয়ে কয়েকটা আসলে তারের মতো আছে যেটা দিয়ে আসলে ব্রিজটাকে আটকানো হয়েছে। So we are just going out. Okay. By the bus we will go. Okay. So at first where we should go to take a place? Jamal. Jamal? Jamal, yeah. They have a Bhaktapur bus station. Okay. Go to Bhaktapur bus station. At first we should walk, right? Yeah. So we should walk to Jamal. Jamal, yeah. Jamal? Then ask to Bhaktapur bus station. Okay, okay. Thank you so much. So এখন আমরা হোটেল থেকে বের হচ্ছি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে নাগারকুটে যাব এবং নাগারকুটটা হচ্ছে কি আপনার অসাধারণ একটা জায়গা। আর যেহেতু হচ্ছে কি আমরা প্রথম দিন, যেহেতু আজকে আমরা জাস্ট কালকে আসছি, তো প্রথমে যাচ্ছি নাগারকুটে, তারপরে হচ্ছে গিয়ে তামেলটা ঘুরবো। হোটেল থেকে বের হয়েই আমরা থামেলের রাস্তা ধরে হাঁটা শুরু করি এবং থামেলের রাস্তায় আমরা একটি ছোটখাটো ধর্মীয় উপাসনালয় দেখতে পাই এবং ভিতরে দেখতে পারবেন যে একজন বসে আছেন, একজন মহিলা এবং কিন্তু তাদের যে প্রণাম আছে, প্রণাম করে যাচ্ছেন আর কি। তারা কিন্তু হচ্ছে কি আপনার বিভিন্ন সংস্কৃতি দিয়ে তারা কিন্তু পুরো জায়গাটাকে ঘেরে রাখছে। Yes, welcome Nepal. Yeah. Where are you from? I'm from Nepal. You are local here. Please, yeah. Okay. Any help from today? No problem. No. We will ask if need any help. Tomorrow we may need some help to travel around. So we will ask. Today no time. We have travel agency. I have. Okay. So tomorrow we will ask you. Okay, maybe later. Okay. Okay. No problem. Okay. Thank you so much. Namaste. Okay. তো এরা কিন্তু খুবই ফ্রেন্ডলি, যে জিজ্ঞেস করতেছে কোনো কিছু লাগবে কিনা, ট্রাভেল এজেন্সি হচ্ছে ওরা। তো আমরা যদি এখন লোকেশন না জানতাম, ওদেরকে বললে ওরা কিন্তু আমাদেরকে হেল্প করতো। ভিডিও করতে করতে অবচেতন মনে একটা কুকুরছানার খুব সামনে চলে যাই। তৎক্ষণাৎ এটি আমার দিকে দাবিয়ে আসে। আঙ্কেল, should I take any vaccine for? Yeah, they are vaccinated. ভ্যাকসিনেটেড? ওকে, সো আমি আসলে জিজ্ঞেস করলাম যে আমার কোনো ভ্যাকসিন লাগবে কিনা, কারণ আমার শরীরের মধ্যে হচ্ছে গিয়ে এটা কিন্তু আঁচড় কাটছে। তো তার জন্য আসলে উনি বলতেছেন যে এটা ভ্যাকসিনেটেড, ভ্যাকসিন দেওয়া আছে, তো তার জন্য আসলে কোনো ভ্যাকসিন নেওয়া লাগবে না। আমরা পরিকল্পনা অনুযায়ী হাঁটতে হাঁটতে রাস্তার দুপাশ দেখে দেখে জমল পর্যন্ত যাচ্ছি। Will you go to Nagarkut? Okay, so we have 6 members actually. Yes. One bag, this is 4,000 rupees Nepali. 4,000 rupees. Nepali. Go and come back. Yeah. So এখানে আসলে তারা 4,000 টাকা চাচ্ছেন নেপালি রুপিতে, মানে নাগারকুটে যাওয়া এবং আসা। তো আমরা হচ্ছে গিয়ে মানুষ 6 জন, আমাদের আসলে একটা গাড়ি দিয়ে হবে না, তার জন্য আসলে একটা ট্যাক্সি দিয়ে আমরা যেতেও পারবো না। So 4,000. Uncle, I want to go to Bhaktapur. So where can I get the bus? This way. This way? Yeah. Is this the Bagbazar? No, we can get this way. We can get it. I have to walk first, Yeah. right? Yeah. Walk to which place? We can go to Jamal to roundabout. Jamal? Yeah. Jamal or Yeah. Jamal? Jamal. ওকে। তো প্রথমে হচ্ছে কি আমার জামালে যেতে হবে, একটা জায়গা যেখানে গিয়ে আসলে আমি বাস পাবো। তো এই জামালের কথা কিন্তু আরও 1-2 জন বলছে। তো এইটা হচ্ছে কি রাস্তা আসলে, তো এদিকে এখন যাওয়া লাগবে। নেপালের রাস্তাঘাটে কখনো প্রচুর পরিমাণে জ্যাম দেখতে পাইনি। যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হওয়ায় রাস্তাঘাটে সাবলীলভাবে চলাফেরা করা যায়।
হাঁটতে হাঁটতে দুজন বিশ্ব পরিব্রাজকের সাথে দেখা হয়ে যায়, যারা 62 বছর বয়স হওয়া সত্ত্বেও পুরো বিশ্ব ঘুরে বেড়াচ্ছেন। 62. You guys are just two person came here. We are married 35 years. Okay. We are travel around the world. Oh. We don't have a job anymore. We are retired people. So we know 48 countries. 48 countries. You have And- traveled already. Already we are living 3 months in each country. So do you just came? You guys don't have any team. You just No, we don't have anyone to pay us, and we are not famous. We don't care about it. এই দুইজন মানুষ তারা কিন্তু কি এই বয়সে মানে পুরো পৃথিবীটা ঘুরতেছেন, ঠিক আছে? তারা এখন রিটায়ার্ডে আছেন, কিন্তু পুরো পৃথিবীটা দুইজন ঘুরতেছেন, তাদের কোনো টিম নাই, কেউ হেল্প করতেছে না, নিজের মতো করে। থ্যাংক ইউ সো মাচ। You're welcome. If you can connect me, you can write my Instagram. ওকে ওকে। বক্তপুর যেতে হলে প্রথমে রত্না একটা পার্ক আছে এখানে, এবং পার্কে যাওয়ার জন্য ব্রিজে উঠছে। এখান থেকে যে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড থেকে বক্তপুরের গাড়ি পাবো, এবং ব্রিজের উপরে দেখবেন যে অনেকে অনেক কিছু বিক্রি করতেছেন, যেমন আমাদের ঢাকার মতো আর কি। তো ঢাকায় যেরকম হয়, আর এখানে দেখবেন যে কত মোটরসাইকেল পাওয়া যাচ্ছে। আঙ্কেল কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে। আঙ্কেল হচ্ছেন গিয়ে সিলেটের, আমরা একসাথে আসছি এবং একসাথে হচ্ছে গিয়ে নাগরকোটে যাচ্ছি। নেপালে আসার পরে কিছু বিচিত্রিক জিনিস লক্ষ্য করি। এইখানের দোকানপাট থেকে শুরু করে প্রত্যেকটা পরিশ্রমিক জায়গায় মহিলাদেরকে দেখতে পাওয়া যায়। এমনকি এই বাসটার কন্ট্রাক্টর হচ্ছেন একজন মহিলা। এই বাসটা হচ্ছে গিয়ে বক্তপুরে যাবে। তো আসলে আমরা জিজ্ঞাসা করতে করতে এইখানে এসে, এটা হচ্ছে জমলের একটা স্ট্যান্ড, যেটা হচ্ছে রত্না পার্কের সামনে, এবং এইখান থেকে আমরা বক্তপুরে যেতে পারবো। এবং আমার যে টিম মেম্বাররা আছে তারা আসতেছে। আমি এই বাসের যে ড্রাইভার আছে ওনাকে বলছি যে একটু দাঁড়ানোর জন্য, আমার মেম্বারটা আসে, তারপরে আমরা একসাথে চলে যেতে পারবো। আমি দায়িত্ব নিয়ে বাস খোঁজার জন্য একটু আগে আগে চলে আসি। পরে আমার গ্রুপের সদস্যদের জন্য আমার কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। আমরা বাস চাচ্ছিলাম শুধুমাত্র বক্তপুরের, কিন্তু এই বাসটা বলতেছে যে তারা ডিরেক্টলি নাগারকোটে যাবে। তো এখনো ক্লিয়ারভাবে বুঝি নাই, বলছে যে প্রথমে বক্তপুর তারপরে নাগারকোট। তো সম্ভবত সরাসরি নাগারকোটে চলে যাবে, আর যদি নাগারকোটে না যায় তাহলে বক্তপুর গিয়ে আমাদেরকে হয়তো আরেকটা বাসে উঠিয়ে দিবে, তারপরে আমরা নাগারকোটে যেতে পারবো। জমল থেকে বক্তপুর যাওয়ার রাস্তায় ছোট ছোট অনেকগুলা লেখের মতো দেখতে পাওয়া যায়, যা চোখে পড়লে আসলেই অসাধারণ লাগে। মাঝে একটু একটু জাম দেখা যায়, যদিও জ্যামটা হচ্ছে গিয়ে আমাদের ঢাকার মতো না, মানে হচ্ছে গিয়ে লং টাইম থাকে না, একটু একটু জ্যাম দেখা যায় আর কি। দেখেন এখনো কিন্তু গাড়িটা একটা জ্যামের মধ্যে থামছে। নেপাল পুরো দেশটা মূলত পাহাড়ে ভরপুর। নেপালের এক শহর থেকে আরেক শহর যাওয়ার পথে নিশ্চয়ই আপনার চোখের সামনে পাহাড় ভেসে উঠবে। যেহেতু এটা লোকাল বাস, একটু পর পর যার যার গন্তব্যে তাদেরকে নামিয়ে দেয়া হচ্ছে। You are the driver. चालक, हम कंडक्टर है। Conductor. अभी ट्रायल देके आया है, हाँ, पास होकर। तो ये बात। Okay. ट्रायल देके आया है बस का, अभी उधर राधे पे है ना हमारा ट्रायल सेंटर, हम Okay. उधर देके आया। So it's convenient for us. It's convenient. রাজদরবার না কিতা হইলে? কোন জায়গা? রাজবাড়ি না কিতা হইলে? বক্তপুর নো। বক্তপুর। আমরা তো নাগারকোট যাব। না। Where is the দরবার স্কয়ার? In বক্তপুর? दरबार स्क्वायर सामने वाला। हाँ, सामने वाला। अभी उधर घूम के आइए और फिर शाम को मजा आएगा, आएगा ना उधर दरबार। हाँ। So we will get the time to visit the square. Yeah. Darbbar square. You come to Norcot and come to After coming back. Come then Kathmandu. Yeah. This is can be our path. Yes, So sir. আসার সময় আমরা Seven- নগরকোট থেকে আবারও এখানে আসবো বক্তপুরে, এবং বক্তপুর থেকে দরবার স্কয়ারে চলে যাব, 7 o'clock. এবং দরবার স্কয়ার থেকে যাব হচ্ছে কি আবার থামেল কাঠমান্ডুতে। এই বাইটা বক্তপুর পর্যন্ত আমাদের সাথে আসে। পরে আমরা বাংলাদেশি জেনে উনি বলে যে আমরা চাইলে ওনার সাথে নাগারকোট পর্যন্ত যেতে পারি। গাড়িটা ওনার নিজস্ব হওয়ায় যাত্রীদেরকে নামিয়ে আমাদের জন্য সিট খালি করে দেয়। আমরা কিছু চিপস নিব এখান থেকে। তো বাসে উঠছি, যাওয়ার আগে যেহেতু দোকান আছে আর এখানে প্রায় 40 মিনিটের মতো সময় লাগবে, তো আমরা ভাবতেছি যে আগে কয়েকটা চিপস নিব, চিপস খেয়ে যাবো আর কি। আমরা যে বাসটাতে উঠছি এখানে প্রথমে আমরা হচ্ছে কি আপনার তামিল থেকে বা কাঠমান্ডু থেকে আমরা প্রথমে যেই জায়গাটা পর্যন্ত আসছিলাম বক্তপুর, তো ওইখানে আমাদের সাথে কিন্তু বাসের মধ্যে আরেকজন ছিল যে হচ্ছে গিয়ে এই বাসটার মালিক। তো উনি বলতেছে যে যেহেতু তোমরা এখন নাগারকোটে যাবা, তাহলে আমার গাড়ি আছে, আমার গাড়িতে তোমরা চাইলে যেতে পারো।
নাগারকুট যাওয়ার পথে বাস থেকে দেখা মিলছিল প্রকৃতির মায়াকুলে সাজানো বিশাল বিশাল পাহাড় এবং পাহাড় কেটে কেটে তৈরি করা ঘরবাড়ি। মনে হচ্ছিল তুলিতে আঁকা কোনো এক শিল্পীর ছবি। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে আমরা ছুটে চলেছি নাগারকুটের মেইন ভিউ পয়েন্টে। যেতে যেতে প্রকৃতির সৌন্দর্য দেখে ভাবছিলাম এইখানে মানুষ কতই না সুখে জীবনযাপন করছে। আমরা যত সামনে যাচ্ছি পাহাড়ের ভিউটা স্পষ্ট হচ্ছে এবং নাগারকুট আসলে এখান থেকে বেশি দূরে না, বুঝতে পারতেছি। কারণ হচ্ছে গিয়ে নাগারকুটে দুইটা পাহাড় আছে, দুইটা পাহাড়ের মাঝখানে হচ্ছে গিয়ে ঝুলন্ত ব্রিজ। তো এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি, এখানে দেখবেন যে অনেকে বসে আছেন একদম নিরিবিলি একটা জায়গার মধ্যে, হয়তো বা কোনো বাসের জন্য অপেক্ষা করছেন আর কি। এই যে বৃদ্ধ লোকেরা, কি সুন্দর ভিউ, আসলে কত শান্তিতে তারা আছেন। পাহাড়ের সামনে আসলে অনেক শান্তি, যারা বসবাস করতেছে একদম শহরের কোলাহলমুক্ত পরিবেশে। এবং এখানে একটা টার্নিং নিচ্ছে, পাহাড়ের একদম আঁকাবাঁকা রাস্তা। নেপালের কাঠমান্ডু থেকে শুরু করে নাগারকুট পর্যন্ত কোনো বিশাল অট্টালিকা দেখতে পাওয়া যায় না। ভারী ঘরগুলো অনেক ছোট ছোট হওয়ায় নেপালের যে কোনো জায়গা থেকে পাহাড়ের ভিউগুলো অনেক সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। এইখানের অধিকাংশ ঘরবাড়ি পাহাড় কেটে কেটে তৈরি করা হয়েছে, তাই কিছু কিছু ঘরবাড়ি দেখলে মনে হবে যেন পাহাড়ের উপরে সীমান্ত প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। কি সুন্দর গাছগুলা, একদম জঙ্গলের মধ্যে গাছগুলো একদম খাড়া খাড়া উঠে গেছে। এবং এর পিছনে হচ্ছে গিয়ে নাগারকুটের যে ব্রিজটা আমরা দেখতে যাচ্ছি, মানে ঝুলন্ত ব্রিজটা। আর এই যে দেখেন আমাদের গাড়িটা যাচ্ছে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে। আমরা পাহাড়ের এই টিলার মধ্যে যাচ্ছি। এইখান থেকে আসলে মানুষের যে ঘরবাড়ি আছে, পাহাড়ি যারা আছে তাদেরকে আমরা দেখতে পারবো। এবং দেখুন যে তাদের জীবনযাপন, এখানে দেখেন যে পাহাড়ের মধ্যে পাহাড় কেটে কেটে কত সুন্দর বাসাবাড়ি তৈরি করা হয়েছে। এবং এই যে দেখেন এই সাইড দিয়ে কিন্তু আরেকটা রাস্তা চলে গেছে, আমরা উপরে যাব। আর দেখেন যে আমরা কত উপরে আছি, ঠিক এইখানে আরেকটা রাস্তা, পাহাড়ের বাজে বাজে এইখানে একটা রাস্তা, ওই নিচে আরও রাস্তা, মানে অনেকগুলো রাস্তা। এই পাহাড়ের বাজে বাজে কিন্তু অনেকগুলো রাস্তা আছে। ब्रिज है ব্রিজ and come back again. How much we can give you? बहुत ही ज़्यादा 2 घंटे বলছেন যে 2000 রুপি লাগবে, মানে এখান থেকে হচ্ছে কি আমরা ঝুলন্ত ব্রিজে যাব, আবার হচ্ছে আসবো। কারণ আবার যদি আমরা থামিলে ফিরত যেতে চাই তাহলে এই জায়গাটা ছাড়া কিন্তু হচ্ছে কি আমরা কোনো বাস পাবো না। আচ্ছা 6 হলে যেতে পারি। বলতেছে যে 800 টাকা, তারপরে বলছে 700, আমরা বলছি যে 600 হইলে যেতে পারবো আর কি, কিন্তু মানতেছে না। ওকে ওকে ওকে, মানছে মানছে। नहीं 50 नहीं चाहिए। नहीं अंकल इट्स ओके, हुआ तो हम लोगों के लिए अच्छा ওকে होगा। ওকে। একটা গাড়ি আসলে আমরা ম্যানেজ করছি এবং 600 নেপালি রুপি দিয়ে আসলে আমরা যাচ্ছি। উনি অনেকক্ষণ বার্গেনিং করছেন আমাদের সাথে, প্রথমে বলছিলেন হচ্ছে 800 টাকা, পরে বলছেন 700 টাকা, আমরা 500 বলছিলাম, তারপরে হচ্ছে গিয়ে 600 টাকা দিয়ে এখন যাচ্ছি। What's your name? शुक्राम শুক্রাম। शुक्राम শুক্রাম शुक्राम so nice আর এই হচ্ছে ভিউ। তো এখন হচ্ছে কি আমরা হ্যাঙ্গিং ব্রিজে যাচ্ছি। নেপালের খুবই পরিচিত একটা ব্রিজ হচ্ছে সাসপেনশন ব্রিজ বা হ্যাঙ্গিং ব্রিজ, যার উদ্দেশ্যে এখন আমরা যাচ্ছি। এইখান থেকে হচ্ছে গিয়ে আমরা টিকিট নিছি, যেটা হচ্ছে গিয়ে 50 রুপি করে পড়ছে জন প্রতি। টিকিট কাটার পর সাসপেনশন ব্রিজ পর্যন্ত যেতে 3-4 মিনিটের মতো হাঁটতে হয়। এই যে দেখেন সামনে থেকে ব্রিজটা দেখতেছি, যে ব্রিজটা দেখার জন্য আসলে বাংলাদেশ থেকে আসছি। তো দেখেন যে একদম কত লম্বা একটা হ্যাঙ্গিং ব্রিজ, ভাই রে ভাই, চলেন সামনে যাই। তো এই যে হচ্ছে ব্রিজটা, এখন আমরা আস্তে আস্তে সামনে যাচ্ছি। একটু আসলে ভয় লাগতেছে, কারণ পুরো ব্রিজটা হচ্ছে স্টিলের তৈরি এবং ব্রিজের মধ্যে মাঝখানে কোনো ফিলার নাই ভাই, মানে অনেকে আসলে বয়ে আসে না এই জায়গাটার মধ্যে। সো দেখেন যে কি আউটস্ট্যান্ডিং, একদম শেষ, ঠিক আছে। তো এখান থেকে আসলে দেখেন যে কি জোস লাগতেছে ভিউটা। আর জাস্ট একটা রাস্তা, একদম দুইটা পাহাড়কে এক জায়গায় করে দিছে।
এইখানে এইখানে একটা পাহাড় আর ওইখানে আরেকটা পাহাড়, দুইটা পাহাড়কে আসলে একটা ব্রিজ কিন্তু একদম কানেক্ট করে দিছে। বাংলাদেশ, ইয়েস, ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ থেকে? ও আচ্ছা আচ্ছা, এই যে বাংলাদেশি একজন ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেছে। আপনার ব্লগের নাম? আমার নাম মুস্তাক হুসাইন, ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। জি জি, হ্যাঁ। কেমন লাগতেছে এখানে এসে? অসাধারণ। আপনারা কোন জায়গা থেকে আসছেন? ওয়াটারফলে গিয়েছেন? না যাবো ওটা কিন্তু জাস্ট আপনি ট্রেকিং হয়ে যাবে আর অ্যাডভেঞ্চারাস আর খুবই সুন্দর ওয়াটারফলটা। তো এইখানের পরে তারপরে যাচ্ছি আর কি। ওকে ওকে, দেখা হবে। সোজাও যেতে পারবেন, ওটা মেবি 2 আওয়ার্স লাগবে যদি, মানে এইখান থেকে নামা যায় আবার। বেশি টাইম লাগবে না নামতে গেলে? আচ্ছা, নামতে গেলে বেশি টাইম লাগবে না, উঠতে গেলে একটু টাইম লাগবে। ওকে ঠিক আছে ভাই, ঠিক আছে, বাই 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 বাই। ভাই দেখেন এই ব্রিজটাকে আসলে কিভাবে আটকানো হয়েছে, সাইডে দিয়ে কয়েকটা আসলে তারের মতো আছে যেটা দিয়ে আসলে ব্রিজটাকে আটকানো হয়েছে, এবং কিছুটা আসলে ভয় লাগতেছে, বাট আসলে এত ভয়ের কিছু নাই। এই যে দেখেন ওয়াটারফল, রাইট ভাইয়া? সো দিস ইজ দ্য ওয়াটারফল। বলতেছেন যে সামনে ওয়াটারফল আছে, তো আমরা চাইলে এখানে যেতে পারবো। আর এখানে দেখেন একদম ম্যানগ্রোভ বনের মতো কত বন সাইড দিয়ে। আমার সাথে যারা আসছে অনেকে কিন্তু ভয়ে আসতেছে না, যে ব্রিজটা এত উপরে এবং ব্রিজটা একদম ঝুলে আছে, সেটা দেখে কিন্তু ভয়ে আসতেছে না। তো আমি কি ওদেরকে আরেকবার জিজ্ঞেস করে দেখবো যে ওরা আসবে কিনা। হাই হাই, ওয়ার আর ইউ ফ্রম? From Nepal. Oh, so nice. Me? नेपाली हो तपाईँ? I'm not Nepali. I'm from Bangladesh. नहीं, नेपाली हो तपाईँ? আমার চেহারা দেখে উনি বলতেছে যে আমি নাকি নেপালি। আসলে আমি বাংলাদেশ থেকে আসছি। I'm from বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে আসছি, বলতেছে যে আমি নেপালি। My face is similar to Nepali, right? 250 মিটার আয়তনের এই সাসপেনশন ব্রিজটা রানীজুলা ব্রিজ হিসেবেও পরিচিত, যা দুই পাহাড়ে বসবাসকারী পাহাড়িদের জীবন ব্যবস্থা সহজ করার জন্য তৈরি করা হয়েছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে ওয়াটারফলটা দেখতে, এবং শুনতে পারবেন যে শা শা শব্দ করতেছে নিচে যে ওয়াটারফলটা আছে। ব্রিজটা কেমন লাগলো ভাই? ব্রিজটা অনেক ভালো লেগেছে। এখন আমরা যাচ্ছি ওই যে পাহাড়ি ঝর্ণা, এই পানির ঝর্ণাটা দেখতে যাচ্ছি, অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে আসলে। এখন থেকে শব্দ শুনেই ভালো লাগতেছে। আমাদের যাওয়ার পরে যে কি জন্য ভালো লাগবে, হ্যাঁ গেলেই বোঝা যাবে, গেলে বোঝা যাবে। আসলে আমাদের সাথে যারা আছে অনেকে আসলে যেতে চাচ্ছে না, ব্রিজেও কিন্তু অনেকে উঠে নাই না ভাই, এটা হচ্ছে ভয়ের বিষয়। বয়ে আসলে ব্রিজেও অনেকে উঠে নাই, কিন্তু এখন হচ্ছে কি একটা ট্রেকিংয়ের মতো ভাইব আসবে, বিকজ অনেক নিচে আপনারা যদি থাকান পুরো খাতটা কিন্তু নেমে গেছে। মানে আমরা যদি এখানে পড়ি, উপরে হবে, আমরা যদি এখানে পড়ি মানে বাঁচার সম্ভাবনা খুবই কম, সম্ভাবনা নাই বললেই চলে। এতটা নিচে 500 ফুটের উপরে হবে। এখন জাস্ট আমরা প্রায় 500 ফুটের মতো নিচে নেমে যাব। তারপরে হচ্ছে কি আপনার ওয়াটারফলের মধ্যে একটু হাত মুখটা ধোয়ার চেষ্টা করব। ঝর্ণার পানিগুলা এই যে পাহাড় থেকে বেয়ে বেয়ে আসে, ঠিক না ভাই? পাহাড়ে খুল গেছে, ওখান থেকে এসে এইদিকে চলে যাওয়ার পরে আবার এইদিকে কন্ডিশনে আবার পাহাড়ে একেবারে নিচের মধ্যে পর্যন্ত নেমে যায় পানি। তার মানে যখন বৃষ্টি দেয় তাহলে চিন্তা করেন যে সাধারণ ঝর্ণার ওয়াটারফলটা কেমন লাগে, সেই চমৎকার। এবং আমাদের সামনে আরো কিছু পর্যটকরা আছেন। এই যে দেখেন একজন মহিলা, উনি আমাদেরকে পানি দিচ্ছেন। হাউ মাচ? 25. তারপর আমরা আবারও কাঠমান্ডুর দিকে চলা শুরু করি। আজকে নাগারকুটে এসে খুব কাছ থেকে নেপালের পাহাড়িরা কিভাবে জীবনযাপন করছে তা দেখতে পাই। আসলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষের জীবনযাপন, কালচার, ইতিহাস এবং ঐতিহ্য যে আলাদা হতে পারে তার কাছ থেকে না দেখলে আসলে অনুধাবন করা যায় না।